কারণ এই এরিয়াটা কিছুটা আর্মিদের দখলে। পাটুয়ারটেক বিচে এই ধরনের অসংখ্য কোরাল, সব কিছুতে কাঁসা পিতলের একটা ইয়ে আছে। ইভেন সুপ্রিয় দর্শক, বেঙ্গল টুরিস্টারের কক্সবাজার ভ্রমণের পঞ্চম এবং শেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগের পর্বগুলো যারা দেখেননি, খুব সহজেই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান, এবং যারা অলরেডি যুক্ত আছেন তারা আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে। এই মুহূর্তে আমরা যাচ্ছি রেজুখালে কায়াকিং করতে। এই রেজুখাল ব্রিজটা পার হয়েই হাতের বাম দিকে নেমে গেলেই পাওয়া যাবে কায়াকিং পয়েন্ট। আমরা দুজন কায়াকিং করব। আপনারা 30 মিনিটের জন্য নেবে 300 টাকা। হ্যাঁ, এই যে লাইফ জ্যাকেট মাস্ট, লাইফ জ্যাকেট পরতেই হবে। দর্শক, আমরা কায়াকিং শুরু করেছি। এ আমার সামনের প্যাসেঞ্জার। ডান দিকে অনেকগুলো পানসি নৌকা, আমরা এর পাশ দিয়েই কায়াকিং করছি। বেশ ভালো, মানে কায়াকিং বেশ ইন্টারেস্টিং, তাই না? যারা প্রথমবারের মতো করছে, হ্যাঁ, ব্যালেন্সটা একটা প্রবলেম। পারপাস তো সব হচ্ছে।
বন্ধু লিও খুব আয়েশ করে হ্যামকে বাতাস খাচ্ছে। আমরা তাহলে কি এখন এটা একটা ম্যানগ্রোভ ফরেস্ট, তাই না? ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়েই আমরা যাচ্ছি। হ্যাঁ, ওই পারে অনেক ম্যানগ্রোভ আছে। দর্শক, কায়াকিং শেষে এখন আমরা যাচ্ছি পাটুয়ারটেক বিচের দিকে। ওখানে সৌন্দর্য এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। এখানে কোনো জাহাজ ভিড়ে কিনা আমি জানি না, আর্মিদের কোনো জাহাজ ভিড়তে পারে, কারণ এই এরিয়াটা কিছুটা আর্মিদের দখলে। হ্যাঁ, এই যে দেখ, এইটা এখানে এই যে হেলিপ্যাড। আচ্ছা আচ্ছা, এই যে হেলিপ্যাড। দর্শক, এই হচ্ছে পাটুয়ারটেক বিচ। বেশ সুন্দর লম্বা বিচ। পাটুয়ারটেক বিচের এক পাশে পাহাড় আর এক পাশে সাগর। পাটুয়ারটেক বিচে এই ধরনের অসংখ্য কোরাল আছে এখানে। দর্শক, এখানে শুধুই সাগরের জলের শব্দ পাওয়া যাবে। এখানে সাগরই রাজা। দর্শক, কক্সবাজারের আদি নাম নাকি ছিল পালঙ্কি, তবে আমরা এই মুহূর্তে যাব পাটুয়ারটেক বিচের খুব কাছেই বেশ নামকরা একটি রেস্টুরেন্ট পালঙ্কিতে। মোগল সম্রাট শাহ সুজা প্রায় সহস্রাধিক পালকি নিয়ে আরাকান যাত্রাপথে এই কক্সবাজারে যাত্রাবিরতি করেছিলেন। সেই পালকি থেকে পালঙ্কি এবং পালঙ্কি রেস্টুরেন্ট সেই ঐতিহ্যের আদলে সাজিয়েছে তাদের বাঙালিয়ানা খাবারের পসরা। পালঙ্কিতে আমাদের খাবারের মেনুতে ছিল বেগুন ভর্তা, টমেটো ভর্তা, ছুরি শুটকি ভর্তা,
লইট্টা মাছ ফ্রাই, রূপচাঁদা ভুনা, ডাল, ভাত, সালাদ। এই এটা নিয়ে যাও। এদের সব কিছুতে কাঁসা পিতলের একটা ইয়ে আছে। ইভেন ওয়াশরুমের বেসিনটাও দেখলাম যে পিতলের। ব্রিটিশ শাসনামলে বিলেতি সাহেব মিস্টার হিরাম কক্সের নামে পরবর্তীতে এর নাম কক্সবাজার হলেও পালঙ্কি রেস্টুরেন্ট কিন্তু সেই মোগল হেরিটেজের একটা ছাপ রেখেছে তাদের সাজসজ্জাতেও। সুপ্রিয় দর্শক, কক্সবাজার ভ্রমণের শেষ দিন আজকে। এবার বিদায় নেওয়ার পালা। এই মুহূর্তে আমার বন্ধুর সাথে এই বিয়াম বিচ, এই বিচটার নাম হলো বিয়াম বিচ, এখানে শেষবারের মতো চা খাবো। এই বিয়াম বিচটাও বেশ নিরিবিলি, এখানেও মানে পর্যটক আসে খুব কম। লোকাল যারা পর্যটক আছে তারা সাধারণত এখানে আসে। দর্শক, এ পর্যন্ত আমরা মোটামুটি বেশ 2-3 দিন ধরে ঘোরাঘুরিতে ব্যস্ত ছিলাম। আমার বন্ধু এত কষ্ট করে যথেষ্ট দূর থেকে আসছে, সরাসরি ট্রান্সপোর্টেশন খুবই কম সিলেট থেকে বা মৌলভীবাজার থেকে কক্সবাজারে। আশা করি এই যোগাযোগ মাধ্যমটা আরও বেশি উন্নত হোক। তারপরে এত কষ্ট করে আসছে, আমি যতটুকু পারছি শহর সহ আশেপাশে যা দেখার মোটামুটি কভার করার চেষ্টা করছি সংক্ষিপ্ত সময়ে। তবে আসলে কক্সবাজার প্রচণ্ড এখনও অনেক সৌন্দর্য রয়ে গেছে কক্সবাজারে, এবং মানে ব্যবসা প্রতিষ্ঠানও হচ্ছে, মানুষ এখানে বিজনেস বাড়াচ্ছে। একটা জিনিস আসলেই যেটা চোখে পড়ে বিভিন্ন জায়গায়, যেখানেই মানুষ যায়, যেখানেই পর্যটকরা যায়, তারা জায়গাটাকে নোংরা করে ফেলে। আমরা যত ধরনের ক্যাম্পেইন করি, যত ধরনের প্রচার করি, কোনো কিছু যেন কোনো কাজে আসতেছে না, মানে কারো কোনো ভ্রুক্ষেপ নাই। কারণ আসলে এই সি বিচ আমার না, এখানে আমি একদিনের জন্য ঘুরতে আসছি, একটা বোতল ফেলে দিলে সমস্যাটাকে কে দেখতেছি, কে এত এই ধরনের মেন্টালিটি 90% মানুষের। 10% মানুষরা তারা একটা ডাস্টবিন খোঁজার জন্য এতগুলো বোতল নিয়ে ঘুরতে থাকে সারা শহরে, ঠিক আছে? সো আলটিমেটলি তারা কনসার্ন আর কি। তো আমরা আসলে ওই রকমই, অ্যাটলিস্ট কোনো কিছু পরিষ্কার না করি, অ্যাটলিস্ট আমাদের নিজেদের ফালানো জিনিসগুলো আমরা সাথে রাখি, যে কোনো একটা ডাস্টবিন পেলে ফেলে দিই। এটা হচ্ছে মানে এখানকার প্রকৃতি সৌন্দর্য রক্ষা করার মানে মেইন আর কি একটা টিপস দিলাম। আর আশেপাশে যা আমরা দেখলাম এখন পর্যন্ত প্রচুর ন্যাচারাল বিউটি কক্সবাজারে। আশা করি খুব বেশি পরিমাণ ব্যবসা প্রতিষ্ঠান না হোক, মানে খুব বেশি কক্সবাজার নিয়ে লোকজন মাতামাতি না করুক, এটাকে এভাবেই প্রাকৃতিকভাবে এটাকে এনজয় করুক। প্রচুর রিসোর্ট হয়ে গেছে, মানে মানে পুরো সি বিচের যতটুকু দূর যায় আপনি কিছু দূর পর পরে ছোট ছোট রিসোর্ট হয়ে গেছে। এরকম করে রিসোর্টগুলো হয়ে তারা করে কি, তাদের সামনের জায়গাগুলোকে মোটামুটি আয়ত্ত করে ফেলে। সো এগুলো আর তখন আর পাবলিক থাকে না, এটা কেমন যেন ওই রিসোর্টের একটা প্রাইভেট বিচ হয়ে যায়। সো এই জিনিসগুলো আলটিমেটলি একটু মাথায় রাখা দরকার। ব্যবসা প্রতিষ্ঠানগুলো একটু সীমিতভাবে থাকুক, কোয়ালিটি ইয়েগুলো থাকুক, এই রিসোর্টগুলো থাকুক যেখানে ভালো সার্ভিস দেয়, যেখানে তারা পরিবেশটাকে রক্ষা করার চেষ্টা করে। আমরা একটা ছোট্ট রিসোর্টে ছিলাম, তার পাশে আরেকটা রিসোর্ট ছিল, সেটা মানে ইন প্রোগ্রেস তাদের মানে স্ট্রাকচার, এবং তারা দেখলাম একটা গাছও কাটে নাই, প্রত্যেকটা গাছ রিসোর্টের ভিতর দিয়ে তারা পর্যন্ত নিয়ে গেছে, সুন্দর করে ওটাকে বেঁধে রিসোর্টটা তৈরি করছে। যে এই ধরনের আর কি, এই ধরনের মানে উদ্যোগগুলো রাখা উচিত। যাই হোক, মেরিন ড্রাইভের রাস্তা বড় হচ্ছে, কিছুদিন পরে আমরা আরও হয়তো বড় লেনের রাস্তা এটাকে পাবো। এখন মোটামুটি খারাপ হয়ে গেছে রাস্তাটা। তো দর্শক, আপনাদের আমার বন্ধুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কক্সবাজারে এবং তার আশেপাশে ঘুরে দেখার জন্য।
আর আমি রিয়েলি হ্যাপি 2-3 দিনের জন্য আমার এক বন্ধু আরেক বন্ধু গতকালকে চলে গেছে, ঢাকায় চলে গেছে। সো ওদের ওরা যে আমার বাসায় পদতুলি দিয়েছে এর জন্য আমি প্রীত, এবং আমার মানে অনেক ছোটকালের বন্ধু, এখন আবার আমরা ঘোরাঘুরি করার সুযোগ পেলাম। সো আবার নেক্সট কখনো যদি সুযোগ পাই আমরা আমার বন্ধুর চ্যানেলে আবার হাজির যুক্ত হব। জি, ভালো থাকবেন। ঠিক আছে দর্শক, তাহলে আপনারা ভালো থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।